যে সন্তানরা বাবা মাকে ভাত দেবে না তারাও একটা সময় ভাত পাবে না। এটাই নিয়ম। আপনি যা করবেন সেটারই কর্মফল আপনার কাছে ফিরে আসবে। আজকে হয়তোবা আপনি ভাবছেন আপনার বাবা মাকে ঠকিয়ে আপনি অনেক কিছু করেছেন, নিজে জিতে গেছেন, দিন শেষে আপনি একদম গুহারা হেরে গেছেন। একটা সময় আফসোস করতে করতে হয়তোবা আপনার জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু তখন আপনি আপনার আফসোসের খেসারত খুঁজে পাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখছেন আমার বাবা আমার ভাইকে। আমার বাবার কিন্তু অনেক অনেক বেশি মুড আপ, ভালো করে ভিডিও করতে পারি নাই। তো আজকে আসলে আমার বাসায় যেভাবে সবকিছু করার কথা ছিল সবকিছু এলোমেলো ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই তো কারেন্ট ছিল না, বাসায় পানি ছিল না, রান্না কিভাবে করব এর ভিতরে আব্বু ফোন করে একবার বলে যে আসবে না, আবার পরবর্তীতে অর্ধেক রাস্তায় আসার পর বলে আব্বু বের হয়েছে। তো আমি তো একদম অবাক হয়ে গেছি যে রান্না করব কিভাবে। তো মনে মনে আবার ডিসিশন নিয়ে ফেলছি যে আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো। তো হুট করে কারেন্টটা চলে আসে, তো তাড়াহুড়া করে আমি একটু মুরগির মাংস, একটু ভাত, একটু করলা ভাজি, মানে খুবই তাড়াহুড়া করে নেই। তো যাই হোক না কেন, তো ভাবলাম আব্বু তো এসে থাকবে। তো কিন্তু দেখেন আমার আব্বুর চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে অনেক বেশি বিরক্ত। তো এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার বাসার মাস্টার বেডরুমের আসলে লকটা লেগে গেছে। এটার জন্য আব্বু আরো তাড়াতাড়ি চলে যেতে চাচ্ছে, তার ভালো লাগছে না। কারণ আমার আব্বু আসলে ওই বেডটাতে সে এসে ঘুমিয়ে পড়ে, সে শুইতেও পাচ্ছে না। আমি পাশের রুমে শুতে বললাম, সেই রুমে সে শোবেই না। এক কথায় সে আর এখানে থাকবে না, তার ভালো লাগছে না। আর আমার আব্বুর গায়ে হাত দিয়ে দেখলাম যে আব্বুর জ্বর আসছে। আব্বুর আসলে এই জ্বরটা কেন জানি 2-4 দিন পর পরে চলে আসে। তো এদিকে সবাই একটু একটু করে টুকটাক খেয়ে টেয়ে নিয়ে এখানে একটু আড্ডা দিচ্ছি। আব্বুর আসলে কথা বলতেও ভালো লাগছে না। তারপরে চিন্তা করলাম যেহেতু আব্বু থাকবে না, আর আব্বু এমন একটা মানুষ, তাকে যদি আমি জোর করে এখানে আটকাই তো দেখা যাচ্ছে যে সর্বোচ্চ 2-1 ঘন্টা থাকার পর সে ঠিকই চলে যাবে। কারণ এটা আমি অনেকবার করে দেখেছি, আব্বুকে জোর করে আটকাইছিলাম, সে সর্বোচ্চ 2-1 ঘন্টা থাকার পর সে আমাকে বুঝাবে, আমার জন্য দোয়া করবে যেন আমার মনের পরিবর্তন হয়, আমাকে যেতে দেয়। তো সব মিলায় চিন্তা করলাম যে না থাক, তার শরীরটাও ভালো নাই, আম্মুও বাড়িতে যেহেতু একা আছে সে থাকতে চাচ্ছে না, যাক। তো এদিকে ভাবলাম যে যেহেতু আব্বুর জন্য টুকটাক কিছু বাজার করেছিলাম, আবার কালকে শুক্রবারে বাজার করবো এই চিন্তা ভাবনা করে বাজারও তেমন করি না। এটাও ভাবছিলাম যে আমার মায়ের যা যা পছন্দ সেগুলো কিনে রান্না বান্না করে পাঠাই দিব, আর টুকটাক যা ছিল সেটাই আমার বাবার জন্য সাথে দিয়েছি যে বাসায় আম্মু রান্না করে দিবে, আব্বু খাবে। আর আম্মু দেখেন আম্মু আমার জন্য নিয়ে আসছে লিচু পাঠাই দিচ্ছে। আমাদের লিচুগুলো ওইভাবে পাকেই নি, টকটকি আছে, তারপরেও আমার আব্বু নিয়ে আসছে তার নাতি নাতনি, তার মেয়ের জামাইয়ের জন্য। আমার আব্বু আসলে চায় যে আমরা একটু হলেও খাই। তো আব্বু তো চিন্তা করছিল যে আমার ছোট ভাইয়ের বউ আছে তার জন্য আনবে, তো ওর বাবার বাড়িতে চলে গেছে, তো এই জন্য আমার জন্য নিয়ে আসছে। তো এগুলো আমি নিলাম, আমার ছোট ভাইও আসছে, ওকেও নিতে বললাম, ও 2-1টা খাইলো। খাওয়ার পর বলতেছে যে আপু আমি তো বাড়ি যাবো, বাড়িতে গেলে আমি এখন খাবো। তো লিচুগুলো আসলে এখনো অতটা পাকেনি, কিন্তু বাড়ির যেহেতু একদম ফ্রেশ, কোনো কেমিক্যাল নাই, কোনো প্রকারের ঝই ঝামেলা ছাড়া এগুলো ফল কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আর বাড়ির ফল তো বুঝছেন, কোনো সার টার কোনো কিছু দেওয়া নাই, কোনো ওষুধ দেওয়া নাই। আর আমাদের এই লিচুর স্বাদটা যে একটু টক লাগে এটাই ভালো। আর এটা হচ্ছে চায়না 3 লিচু, আমার ছেলেকে দিচ্ছি। এই লিচুটা এত বেশি টেস্ট, তো কয়েকটা দিয়েছিল, তো আমার বাচ্চাদেরকে দেওয়ার পর ওর বাবার জন্য একটা রেখে দিলাম যে কাজ থেকে এসে খাবে। তো আমিও অনেকগুলা খেলাম। এদিকে আমার ছেলে পুরা লিচু ছিলে মুখের মধ্যে দিয়েছে। তো আমি ওকে বোঝাচ্ছি লিচু এভাবে খেতে হয় না, লিচু ছিলে হাতে নিয়ে কামড়ায় কামড়ায় খেতে হয়। এখন তো লিচুর সিজন, অবশ্যই প্রত্যেকেই বাসায় নিয়ে আসবেন, কিন্তু বাচ্চাদেরকে কখনোই লিচু খাওয়ার জন্য একা ছেড়ে দিবেন না, সাথে থাকবেন। আর বিচিগুলো ফেলাই দেওয়ার চেষ্টা করবেন। একটু অসাবধানতার কারণে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেমন আমার আজকে বাসায় যেমন তালা লেগে গেছে, রুমে ঢুকতে পারছি না, কি একটা অবস্থা। নেক্সট আমি আম কাঁঠাল নিয়ে ভিডিও নিয়ে আসবো, এগুলা দিয়ে কি কি বানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সুন্দর কমেন্টে ভিডিও করার উৎসাহটা আরো বেড়ে যায়। তো এদিকে দেখেন আমার ছেলে এখনই সে পাকা কাঁঠাল খেতে চাচ্ছে, মানে কাঁঠাল এখনো কাঁচা আছে তারপরে খেতে চাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা।